কম্বোডিয়ার মন্দির, এই মন্দিরটা অনেক পুরনো, ওইখানে অবস্থিত আছে। ওই মন্দিরটাই এবার আমরা এখানে করব। নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ছায়া রূপেণ সংস্থিতা। এখান থেকে কিন্তু মণ্ডপের যে মেন ঢোকার জায়গাটা, এন্ট্রি পয়েন্টটা কিন্তু শুরু হয়। আর অলরেডি এই এন্ট্রি পয়েন্টেই দেখছি প্রচুর পরিমাণে চারদিকে বাঁশ পড়ে আছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই পুরো জায়গা জুড়েই কিন্তু লাইটিং এর একটা খেলা থাকে। এই বছরও আশা করছি সেটা থাকবে। দুর্গাপুজোর বাকি এখনো মোটামুটি 80 দিন মতো। আর ঠিক তার আগেই মোটামুটি কলকাতার বুকে বেশ কিছু বড় বড় যারা দুর্গাপুজো করে বা মাঝারি বড় সব মিলিয়েই সবারই কিন্তু প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। তবে আজকে কিন্তু একটা শুভ দিন, গুরু পূর্ণিমা, আজকে 10ই জুলাই। তো আজকের দিনে কিন্তু কলকাতার যে কটা খুঁটি পুজো বাকি আছে যেটুকু, তারা কিন্তু খুঁটি পুজো সারবে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে কলকাতা, মানে নর্থ কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট দুর্গা পুজো কলেজ স্কোয়ার। হ্যাঁ, কলেজ স্কোয়ারের আজকে কিন্তু খুঁটি পুজো আছে এবং অলরেডি আমি চলে এসেছি। তোমাদেরকে আজকে এই ভিডিওতে চলো ছোট্ট করে দেখিয়ে দিই কলেজ স্কোয়ারের খুঁটি পুজো এবং কি এবছর থিম হতে চলেছে সেটাও জানাবো এই ভিডিওতে। তো ফাইনালি এসে পৌঁছেছি কলেজ স্কোয়ারের যে দুর্গাপুজো প্রাঙ্গণ, ঠিক তার সামনেই দেখতে পাচ্ছি আজকে খুঁটি পুজোর জন্য এই জায়গাটা খুব সুন্দর করে একটা গেট করেছে এবং ঝাড়বাতি লাগানো আছে। আর এই চারিপাশে দেখো শুধু বইয়ের চারিপাশে দোকান আমরা দেখতে পাচ্ছি। আর কলেজ স্কোয়ারে আসলেই কিন্তু আমরা বইয়ের কিন্তু গন্ধ পাই। চলো ভেতর দিকটায় প্রবেশ করা যাক, দেখি খুঁটি পুজোর জন্য আজকে এই জায়গাটা কেমন সাজানো হয়েছে। ভেতরটায় আমি দেখতে পাচ্ছি এইখানে কিন্তু একটা স্টেজ করা হয়েছে প্রত্যেক বছরের মতো। আর এই বছর তাদের পুজো কিন্তু 78তম বর্ষে পদার্পণ করছে। আর ওইখানে কিন্তু খুঁটি পুজোটা আয়োজন করা হচ্ছে, সেটা তোমাকে একটুখানি ছোট্ট করে দেখাবো। এছাড়া নর্মালি যদি দেখো, প্রত্যেকবার আমার জেনারেলি দেখে মনে হচ্ছে একটু বেশি সাজগোজ করা হয়। তবে এবছরের খুঁটি পুজোটা একটু দেখে কোথাও গিয়ে মনে হচ্ছে সাজগোজে কম্প্রোমাইজ আমার মনে হচ্ছে। বাট এখানে আরেকটা গেট আমি দেখতে পাচ্ছি যেখানে ঝাড়বাতি লাগানো আছে। তো অল ওভার অনেকগুলো গেট করেছে দেখতে পাচ্ছি। তবে মানে সব মিলিয়ে মোটামুটি ঠিক আছে, ঠিকঠাক একটা আমি দেখতে পাচ্ছি। আর এছাড়া যেটা দেখতে পাচ্ছি ঢুকেই, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু বাঁশ চলে এসছে প্যান্ডেল করার। ওই পাশে কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ আমরা দেখতে পাচ্ছি। সম্ভবত আগামীকাল থেকেই হয়তো এখানে মণ্ডপের কাজ শুরু হয়ে যাবে। এই হচ্ছে কলেজ স্কোয়ারের খুঁটি। আর কলেজ স্কোয়ারের খুঁটির কিন্তু বিশাল বড় খুঁটি হয় এবং দেখতেই পাচ্ছি এবছরও কিন্তু সেটার অন্যথা হয়নি, মানে সেম সেই বিশাল বড় একটা খুঁটি আমরা দেখতে পাচ্ছি। লাইক সন্তোষ মিত্র স্কোয়ারে যেমন বড় খুঁটি ছিল সেরকমই। আর ওখানে কিন্তু চাঁদমালা বাঁধছেন এখন দাদা। আর পুজো কিন্তু এক্ষুনি শুরু হবে, তোমাদেরকে অল্প করে ছোট্ট করে একটা ঝলক দেখাবো। জাস্ট পুজোর জোগাড়যন্ত্রী এই মুহূর্তে চলছে, ব্রাহ্মণ মশাই এখানে জোগাড়যন্ত্রী করছেন। আর সামনে একটা মা দুর্গার, সনাতন রুদ্র বলে যে মা দুর্গার প্রতিমার ছবি, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর উপরে কলেজ স্কোয়ার লেখা আছে ব্যানারে। আর কলেজ স্কোয়ারে আসলেই এই যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো দেখলেই সেই কলেজ স্কোয়ারের লাইনগুলোর কথা মনে পড়ে যায়। বিশাল লাইন থাকে এই রাস্তাগুলোর চারিদিকটাতে। এবং অবশ্যই এই যে জায়গাটা দেখছো যেখানে এখন সাঁতার প্র্যাকটিস করা হচ্ছে, সেখানে কিন্তু প্রচুর লাইটিংয়ের যে ঝলকানি, বিভিন্ন জায়গার লাইটিং কিন্তু আসে, বিশেষ করে মুম্বাই থেকে কিন্তু আসে। এবং অবশ্যই দেখতেই পাচ্ছি এখন কিন্তু সাঁতার এখানে প্র্যাকটিস চলছে। আর এবছরে কিন্তু লাইটিংয়ের একটা খেলা থাকবে এই জলের মধ্যে। আর এখান থেকে কিন্তু মণ্ডপের যে মেন ঢোকার জায়গাটা, এন্ট্রি পয়েন্টটা কিন্তু শুরু হয়। আর অলরেডি এই এন্ট্রি পয়েন্টেই দেখছি প্রচুর পরিমাণে চারদিকে বাঁশ পড়ে আছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই পুরো জায়গা জুড়েই কিন্তু লাইটিং এর একটা খেলা থাকে। এই বছরও আশা করছি সেটা থাকবে। পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ব্রাহ্মণ মশাই কিন্তু মন্ত্র উচ্চারণ করছেন। সুন্দর করে দেখো সামনের খুঁটি পুজোর জায়গাটা সাজানো হয়েছে ঘট দিয়ে। একদম প্রপার যে নিয়ম কানুন সবকিছু মেনেই কিন্তু এখানে খুঁটি পুজো প্রত্যেক বছর করা হয়ে থাকে। আর কলেজ স্কোয়ার মানে কিন্তু আমরা জানি এখানে পদ্মশ্রী প্রাপ্ত শ্রী সনাতন রুদ্রপালের কিন্তু দুর্গা প্রতিমা হয়ে থাকে। আর সনাতন রুদ্রপাল বলতেই মনে পড়লো, অলরেডি আজকেই সকালবেলায় কিন্তু আমি সনাতন রুদ্রপালের একটা ঠাকুরের ভিডিও দিয়েছি, যেটা কিন্তু আমেরিকা যাচ্ছে। সেই ভিডিওটা আশা করি তোমরা বেশ কিছুজন দেখেছো। তবে এখনো প্রচুর মানুষ কিন্তু দেখা বাকি আছে, তারা অবশ্যই দেখো, ভালো লাগবে। তবে হ্যাঁ, কলেজ স্কোয়ারেও কিন্তু এখানে সনাতন রুদ্রপালেরই কিন্তু প্রতিমা হয়ে থাকে প্রত্যেক বছর। পুজোর পরেই প্রত্যেক জায়গাতে আমরা দেখি যজ্ঞ যে হয়ে থাকে, মহাযজ্ঞের আয়োজন করা হয়। এখানেও দেখো অলরেডি যজ্ঞ শুরু হয়ে গেছে এবং এই যজ্ঞের পরেই কিন্তু হবে খুঁটি স্থাপন। নমস্তস্যৈ 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 নমো নমঃ। বল দুর্গা মাই কি, বল দুর্গা মাই কি, বল দুর্গা মাই কি। ৭৮তম বর্ষে এই যে মাঙ্গলিক মুহূর্ত,
যা বলদুর্গা মাইকে এই ধ্বনিতে স্থাপনের সেই মুহূর্ত কিন্তু সম্পন্ন বারবার হলো। আন্দোলিত হচ্ছে। এই শুভ মুহূর্তকে আসুন আমরা মায়ের কাছে প্রার্থনা করি। কলেজ স্কয়ার দুর্গাপুজো কখনো থিমের মধ্যে যায় না। আমরা প্রত্যেকবারই কোনো মন্দির কিংবা কোনো পুরনো বাড়ি, কম্বোডিয়ার মন্দির, এই মন্দিরটা অনেক পুরনো, ওইখানে অবস্থিত আছে। ওই মন্দিরটাই এবার আমরা এখানে করব। এই মন্দিরটায় উপস্থিত আছেন এবং এর মধ্যে অনেক লাইট এবং অনেক কিছু, মন্দিরের চূড়া বোধহয় 30 ফুটের মতন লম্বা চূড়া আছে, আর জন্য লম্বা 22 কি 23 এরকম একটা হবে। এই নিয়ে আমরা আছে। আর আমার প্রতিমা শিল্পী প্রত্যেকবারে করি, যার মায়ের মুখ আমার কলেজ করে দেখবার জন্য বিভিন্ন প্রান্ত থেকে লোকে আসে শুধু মায়ের মুখ দেখবার জন্য। আমাদের যে প্রতিমা তার নাম সনাতন রুদ্র পাল। আমরা প্রত্যেকবার আলোকসজ্জাটাকেও সেরকম করে মানুষের কাছে তুলে ধরি, যাতে মানুষ আলোকসজ্জা দেখবার জন্য কলেজ করে জল এবং প্রতিটা জিনিসকে উপলব্ধি করতে পারে। আমরা সেই চেষ্টাই করি। আমরা লাইট, প্যান্ডেল, প্রতিমা প্রত্যেকটাই আমরা কিছু নতুনত্বভাবে তৈরি করি। প্রতিমাকে আমরা একদম পুরো সাবেকি প্রথার উপর করি, কেননা মায়ের মুখ সাবেকি প্রথার পুজো। আর কটার পুজো হয়, আমার পুজো হয়, বাগবাজারে হয়, একডালিয়া হয়, যেটা সাবেক। আজকাল তো সবই থিমের মধ্যে চলে গেছে। মায়ের মুখ, মায়ের যে মুখ, মায়ের যে প্রতিষ্ঠা করা, মাকে যে দর্শন করা, সেই ভূমিকা অনেকে অনেক জায়গা থেকে। এটা আমার কাছে দুঃখ, কিন্তু আমি শিল্পীর যে কাজ সেটাকেও আমি তাকে সাধুবাদ জানাই এবং আনন্দ পাই। তারা তাদেরও হাতের কাজ, তাদেরও কিছু দেখাতে পারে, এই বলে আমি ধন্যবাদ। আর কলেজ স্কয়ারের এবছরের খুঁটি পুজো কিন্তু হয়ে গেল, অর্থাৎ শারদ সূচনা। আর আমরা জানতে পারলাম এই বছর কলেজ স্কয়ারে কম্বোডিয়ার একটি বিখ্যাত মন্দির হতে চলেছে এবং তার সাথে প্রত্যেক বছরের মতো যেমন লাইটিং এর এখানে থাকে ঝলকানি, সেরকম লাইটিং এর কিন্তু বিভিন্ন রকম খেলা থাকবে মণ্ডপের মধ্যে। এবং দেখা যাক এবছর কতটা চমক দিতে পারে দর্শকদের মধ্যে কলেজ স্কয়ার। আর প্রতিমা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, সনাতন রুদ্রপাল মহাশয় কিন্তু এবছরের প্রতিমা করছেন। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।